হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.8 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে মডেল কোশ্চেন পেপারগুলো ছিল তার আমরা মডেল কোশ্চেন পেপার 8 1 থেকে 21 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা পরবর্তীতে 22 থেকে বাকিগুলো দেখার চেষ্টা করব। তো এখানে তার আগে একটা এখানে 7-এর পর আমরা আগের মডুলে আগের মডুল 8-এর পার্ট এতে 7-এর পর 9 করে দিয়েছিলাম, 8টা করানো হয়নি। তো এখন আমরা 8টা করে নিই এখানে, কারণ তখন বলবে স্যার 8টা করাননি, 8টা পারেন না বা কিছু। তো যাই হোক, বলছে যে কোনো পূর্ণ সংখ্যা পি এর জন্য একটি ম্যাট্রিক্স এর সারি এবং স্তম্ভ সংখ্যা। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স দিয়েছে যার সারি এবং স্তম্ভ, সারি মানে আর রো, স্তম্ভ মানে কলম সি। তাহলে আমরা আর ক্রস সি লিখি, মানে রো ক্রস, এটা বেসিক ক্লাসে পড়েছ। তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার পি ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস পি হলে ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা। দেখো কোনো একটা 2x2 ম্যাট্রিক্স আছে, তাহলে এর উপাদান সংখ্যা মানে মোট এলিমেন্ট সংখ্যা কত হয়? এখানে একটা এলিমেন্ট থাকে a11, এটা এলিমেন্ট থাকে a12, এটা থাকে a21, এটা a22। তাহলে মোট কটা এলিমেন্ট? 1 2 3 4টা। যদি 3x3 থাকে তাহলে মোট কটা এলিমেন্ট থাকবে? a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33। তাহলে মোট কটা এলিমেন্ট থাকবে? 1 2 3 4 5 6 7 8 9টা মানে 3 × 3, মানে এই দুটো প্রোডাক্ট করতে হবে, তাহলে মোট উপাদান সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে কত আছে? 2 2 4, এখানে কটা আছে? 3 3 9টা। তাহলে এখানে কটা আসবে? অনুরূপভাবে 2 টু দি পাওয়ার পি ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস পি। তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমরা জানি সূচকের নিয়ম অনুসারে, ক্লাস 9-এ পড়েছ যে বেস সেম থাকলে পাওয়ার অ্যাড হয়ে যায়। তাহলে পি মাইনাস পি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে। তাহলে এর মোট উপাদান সংখ্যা এটা হয়ে যাবে 1 কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 8-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। 8-এরটা বাকি ছিল, এটা আমরা করে নিলাম। এবার আমরা 22-এ চলে আসবো। 22 নম্বর বলছে f(2) = 4 আর f'(2) = 4 হয়, তাহলে এই লিমিটিং ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে এটা কী করে করবো? আমরা x এর ভ্যালু x → 2, তাহলে x এর ভ্যালু 2 বসাবো। তাহলে 2 ইন্টু এটা 0/0 ফর্ম আসছে কিনা চেক করবো। তাহলে f(2) কত? 4 মাইনাস 2 ইন্টু f(x) মানে f(2) = 4। তাহলে এটা পাচ্ছি, আর নিচে x এর জায়গায় 2 বসালে 2 - 2, তাহলে উপরে 4 2 8 -8 মানে 0/0। তাহলে 0/0 ফর্ম এটা পেয়ে যাচ্ছি যখন লিমিটিং ভ্যালুটা বসাচ্ছি। তাহলে 0/0 ফর্ম পেলে আমরা কি বলেছিলাম? ওপর আর নিচে ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভ করলে এটা কত হয়ে যাবে? লিমিট x → 2, মানে এল হসপিটাল রুল লাগাবো। এল হসপিটাল রুল আমরা 11-এ পড়িয়েছিলাম। তাহলে x এর ডেরিভেটিভ কত হয়? 1, আর f(2) কনস্ট্যান্ট টার্ম, তাহলে f(2) থাকলো মাইনাস 2 কনস্ট্যান্ট থাকলো, f(x) এর ডেরিভেটিভ হয়ে যায় f'(x), আর x এর জন্য ডেরিভেটিভ হয়ে যায় 1, তো 1 আমরা লিখছি না। নিচের ডেরিভেটিভ হয়ে যাবে x এর জন্য 1 - 0, তাহলে নিচে শুধুমাত্র আসবে 1। তাহলে এবার আমরা লিমিটিং ভ্যালুটা যদি বসিয়ে দিই এখানে, তাহলে লিমিট x → 2, তাহলে উপরে পেয়ে যাবো f(2) মাইনাস 2 ইন্টু f'(2). তাহলে f(2) এর ভ্যালু কত? 4 মাইনাস 2 ইন্টু f'(2) এর ভ্যালু 4। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 4 - 8, দ্যাট মিনস অ্যান্সার হয়ে যাবে -4। তাহলে -4 কোথায় রয়েছে? অপশান সিতে। তাহলে 22-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার আমরা 23টা করি, চলো। দেখো 23 নম্বর বলছে এটা সমান 0 হলে x + 1 তার হোল স্কোয়ার dy/dx, x + 1 তার হোল স্কোয়ার ইন্টু dy/dx, এটা সমান কত আমাকে বার করতে হবে। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখে নিই। তখন এটাকে একটু সাজালে কী হবে? x 1 + y, আর এটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, -y√1 + x। এবার বোথ সাইড যদি স্কোয়ার করি, বোথ সাইড স্কোয়ার করলে আমরা এটা কত পাবো? x², আর রুটটা উঠে গিয়ে 1 + y হয়ে যাবে। এরকম মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে এটা, তাহলে y², এটা রুটের স্কোয়ার করলে 1 + x। এবার মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয়ে যাবে x² + x²y, আর এটা হয়ে যাবে y² + xy²। তাহলে একদিকে নিয়ে চলে আসবে সবগুলো, তাহলে x² y² এদিকে আসলে -y² প্লাস x²y, আর এটা এদিকে আসলে -xy², এটা সমান 0। তাহলে এখান থেকে x² - y² এটা সমানকে লিখতে পারবো x + y ইন্টু x - y, মানে a² - b² ফর্মুলা। আর এখান থেকে xy যদি কমন যায় তাহলে পড়ে থাকবে কত? x - y সমান 0। তাহলে এখান থেকে কমন, টোটাল থেকে কমন কি পাচ্ছি? x - y কমন পাচ্ছি, তাহলে x - y, আর পড়ে থাকবে কত? x + y + xy = 0। তাহলে আমরা জানি দুটো প্রোডাক্ট 0 হলে হয় x - y সমান 0 হবে, অথবা x + y + xy সমান 0 হবে। তাহলে x - 0 করলে x = y, আর x = y করলে তো এটার কোনো ভ্যালিডি থাকছে না, ওই জন্য এটা নিতে পারবো না, এটা নেব আমরা। তাহলে এটা নিলে এবার x এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করবো, কারণ dy/dx বার করতে হবে। তাহলে x এর সাপেক্ষে যদি এটা ডেরিভেটিভ করি তাহলে কত হয়ে যাবে? এটা x এর সাপেক্ষে যেটা হলো 1 + dy/dx, আর এটা হয়ে যাবে uv ফর্মুলা। x এর জন্য x স্থির, x এর ডেরিভেটিভ 1, আর তাহলে y প্লাস y ডেরিভেটিভ x ইন্টু dy/dx = 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি dy/dx কমন নিলে কি পাবো? অথবা এটাকে যদি এখানে সাজিয়ে নিই, আগে y এর ভ্যালুটা যদি এখান থেকে বের করে নিই,
তারপরে ডেরিভেটিভ করব, তাহলে আরও সুবিধা হবে। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই ইন্টু কত পাচ্ছি 1 + x = 0, তাহলে এখান থেকে ওয়াই সমান কত পাচ্ছি মাইনাস এক্স বাই 1 + x, এটা পাচ্ছি আমরা ওয়াই সমান -x বাই 1 + x। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ওয়াই সমান পেলাম -x বাই 1 + x। এবার ডেরিভেটিভ যদি করি dy/dx = 1 + x তার হোল স্কোয়ার, মানে ইউবি ফর্মুলা, তাহলে মাইনাসটা এখানে থাকলো, মাইনাসটা আমরা এখানে অলরেডি রেখে দিচ্ছি। তাহলে এটা পাচ্ছি 1 + x তার হোল স্কোয়ার, 1 + x স্থির রেখে x এর ডেরিভেটিভ 1 মাইনাস x স্থির রেখে 1 + x এর ডেরিভেটিভ 1। তাহলে এখান থেকে -1 + x -x বাই 1 + x তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে -1/1 + x তার হোল স্কোয়ার পাচ্ছি। তাহলে উভয় পক্ষে 1 + x বা x + 1 তার হোল স্কোয়ার কোনাকুনি গুণ করলে এটা কত হয়ে যাবে, dy/dx সমান -1 পাচ্ছি। এটার সঙ্গে এটা মানে কত, dy/dx ছিল, এখানেও dy/dx ছিল, তাহলে কোনাকুনি গুণ করলে এটা পাবো x + 1 তার হোল স্কোয়ার dy/dx। তাহলে x + 1 তার হোল স্কোয়ার ইন্টু dy/dx সমান কত পাচ্ছি আমরা, -1 পাচ্ছি। এখান থেকে একটু সাজিয়ে নিলাম তাই। তাহলে 23-এর ক্ষেত্রে -1 কোথায় রয়েছে আমাদের, -1 রয়েছে অপশান এতে, তাহলে 23-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার আমরা 24-এরটা দেখো, 24-এরটা একটা আমাদের যখন আমরা পড়িয়েছিলাম রিয়েল অ্যানালিসিস মানে WBJEর জন্য, তখন এটা মনে রাখতে বলেছিলাম। সেটা কি 24 বলছে y = 1 - x + x² / 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলতে থাকবে। দেখুন এটা হয়ে যায় e⁻x এর এক্সপ্রেশন, এটা হয়ে যায়, মনে রাখবে যখন মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম থাকবে তখন e⁻x, আর e⁻x এর এক্সপ্রেশন সবগুলো প্লাস হবে, 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে চলতে থাকবে। তোমাকে sin x cos x e⁻x tan x log 1 + x log 1 - x এই 5-6টা জিনিস তোমরা এক্সপ্রেশনটা মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে, তোমরা এটা বইয়ে হয়ে যাবে। তাহলে e⁻x এর এটা হয়ে যায়, আর যেখানে মাইনাস প্লাস অল্টারনেট করবে তখন e⁻, সেটা -x হয়ে যায়। তাহলে y সমান e⁻−x হলে dy/dx কত হয়ে যাবে, এটা মাইনাসটা বাইরে বেরিয়ে এলো e⁻−x। এবার আমাকে বলেছে কত, d2y/dx2, তাহলে আবার ডেরিভেটিভ করলে এটা কত হবে, d2y/dx2, এটা সমান হয়ে যাবে মাইনাস, আরেকটা মাইনাস বেরিয়ে আসবে তখন মাইনাস প্লাস e⁻−x, আর e⁻−x সমান আমরা কি কোশ্চেন নম্বর দিয়েছিল, এটা সমান y। তাহলে d2y/dx2 এটা সমান কত পাচ্ছি, y। তাহলে 24-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি আমরা। তাহলে এই জিনিসটা তোমরা মনে রাখবে, e⁻x এর এক্সপ্রেশন এটা হয় আর e⁻−x এর এক্সপ্রেশন এটা হয়, তাহলে খুব ইজিলি হয়ে যাবে অঙ্কটা। এবার আমরা 25টা দেখবো, চলো। দেখো 25টা কী বলছে, y = 1/x⁴x, এটা হলে d2y/dx2 @ x = 1 এটা সমান কত হবে আমাকে বার করতে হবে। তাহলে এই যখন এক্সের পাওয়ার আবার এক্সের ফাংশন আছে তখন আমরা এই টাইপের থাকলে লগ নিয়ে নিই উভয় পক্ষে। তাহলে লগ নিলে এটা কত হবে, লগ বাই ln, তাহলে লগ নিলে এটা, আর এক্স পাওয়ারটা লগের ক্ষেত্রে সব হয়ে যায়, তাহলে log 1/x হয়ে যাবে এটা। তাহলে এখান থেকে একটু সাজিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে log y - x ইন্টু এটা হয়ে যাবে log a/b, মানে log a মাইনাস log b হয়ে যাবে। আর log 1 মানে আমরা কি জানি, log 1 মানে আমরা জানি 0, তাহলে x ইন্টু 0 মাইনাস log x, তাহলে এটাকে যদি গুণ করি তাহলে কি পাবো, log y = -x log x। এবার উভয় পক্ষকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে log y এর জন্য 1/y ইন্টু dy/dx = -x এর স্থির রেখে log x মাইনাস আছে তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর log x এর ডেরিভেটিভ হয়ে যাবে 1/x, তাহলে x কাটে গেল। তাহলে এখান থেকে dy/dx এটা সমান পেয়ে যাচ্ছি y ইন্টু মাইনাস log x -1। এবার আমরা বের করবো dy/dx at x = 1, তাহলে dy/dx at x = 1, x = 1 এ আমরা y(1) কত পাবো আগে দেখি, y(1) সমান পাচ্ছি 1/1⁴, দ্যাট মিনস 1 পাচ্ছি। তাহলে y(1) সমান 1 পাচ্ছি, তাহলে y এখানে x = 1, তাহলে y(1) ইন্টু মাইনাস log 1, তাহলে log 1 -1 পাচ্ছি আমরা। তাহলে y(1) মানে 1 আর log 1 মানে 0, তাহলে -1, তাহলে এটা পাচ্ছি -1। তাহলে dy/dx at x = 1 এটা পাচ্ছি আমরা -1। কী করে পেলাম, এখানে y(1) এর ভ্যালুটা, এখানে y শুধু আছে মানে এটা y(x) এইভাবে লিখতে পারি আমরা। তাহলে y এর ক্ষেত্রে 1, তাহলে y(1) সমান আমরা এখান থেকে বের করে নিলাম y(1) সমান এটা y ইকুয়াল টু আছে মানে এটাকে y(x)ও লেখা যায়। x এর ফাংশন xটা আমরা উজ্জ্ব করে থাকি, সেটা লেখা x এর ফাংশন যেহেতু তাই এটা y লিখি শুধু, বাট আলটিমেট মানে অ্যাকচুয়ালি y(x) এটা। তাহলে এখান থেকে আমরা
ডিওয়াই বাই ডিএক্স আর ওয়াই অফ ওয়ান এটা বের করলাম। এবার এটার আবার ডেরিভেটিভ যদি করি তাহলে এখানে ওয়াই অফ এক্স না লিখে ওয়াই লিখি। এবার যেহেতু ডবল অর্ডার ডেরিভেটিভ বার করতে বলেছে তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এগুলো ভ্যালুগুলো কেন বের করলাম, এগুলো আমাদের কাজে লাগবে তাই। তাহলে ওয়াই ডেরিভেটিভ কত হয়ে যাবে, ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস লগ এক্স মাইনাস ওয়ান আর প্লাস ওয়াই স্থির রাখলে ওয়াই লগ এক্সের ডেরিভেটিভ কত হয়ে যায় মাইনাস ওয়ান বাই এক্স, আর মাইনাস ওয়ানের জন্য জিরো, তো জিরো তা লিখছি না, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স। এবার আমরা কী করবো, ডি টু ওয়াই বাই ডি এক্স টু অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ানে বের করবো। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান কত হয়েছিল মাইনাস ওয়ান, এই ভ্যালুটা পাওয়ার জন্য আমরা ওটা বের করেছিলাম। এটা হয়ে যাবে মাইনাস লগ ওয়ান মাইনাস ওয়াই অফ ওয়ান মানে ওয়ান, তাহলে এখান থেকে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান মানে এটা ওয়ান হয়ে যাবে। তাহলে এখান থেকে মাইনাস ওয়ান, লগ ওয়ান মানে জিরো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট মিনস এটা আসছে জিরো। তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ানে জিরো আসছে, জিরো কোথায় রয়েছে অপশান বিতে, তাহলে 25-এর ক্ষেত্রে অপশান বি হলাম। তাহলে এই এক্সট্রা জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ভ্যালুগুলো আমাকে বের করতে হবে, নাহলে সেকেন্ড অর্ডারের ভ্যালুগুলো বের করতে পারবো না। এবার আমরা 26-এরটা যাই, চলো। তো 26 বলছে একটা বৃত্তাকার ফলকের ক্ষেত্রফল সমহারে বৃদ্ধি পেলে তার পরিধির বৃদ্ধির হার ব্যাসার্ধের সঙ্গে সমান হবে না সমানুপাতি হবে না ব্যস্তানুপাতি হবে না ব্যাসার্ধের বর্গের সঙ্গে সমানুপাতি হবে। তাহলে আমরা ধরে নেব বৃত্তটির ব্যাসার্ধ কত আর, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত হয়ে যাবে, ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে ডিনোট করি, এরিয়া পাই আর স্কোয়ার, আর বৃত্তটির পরিধিকে আমরা কী দিয়ে নির্ণয় করি, পি দিয়ে, সেটা হয়ে যাবে 2 পাই আর। এবার আমাকে দিয়েছে ফলকের ক্ষেত্রফল সমহারে বৃদ্ধি পাচ্ছে, ক্ষেত্রফল সমহারে বৃদ্ধি পাচ্ছে মানে ডিআই বাই ডিটি সমান সমান হার, মানে কেটা হচ্ছে ধ্রুবক, সমহারে বৃদ্ধি পাওয়া মানে একটা কনস্ট্যান্ট টার্ম নিতে পাবো ডিআই বাই ডিটি। তাহলে এ সমান যদি পাই আর স্কোয়ার হয় তাহলে এখান থেকে ডিআই বাই ডিটি কত হবে, ডিআই বাই ডিটি হয়ে যাবে পাই 2r, তাহলে 2 পাই আর ইন্টু ডিআর বাই ডিটি। তাহলে এখান থেকে ডিআর বাই ডিটি ভ্যালু কত, কে ইকুয়াল টু 2 পাই আর ইন্টু ডিআর বাই ডিটি। তাহলে এখান থেকে ডিআর বাই ডিটি এটা সমান কত পাবো, কে বাই 2 পাই আর, তাহলে এই ভ্যালুটা আমরা পেয়েছি। আর আরেকটা বলেছে পরিধি সমান পি ইকুয়াল টু 2 পাই আর, তাহলে এখান থেকে আমরা ডিপি বাই ডিটি কত পাবো, ডিপি বাই ডিটি পেয়ে যাবো, কারণ কি এখানে বলেছে বৃদ্ধির হার ব্যাসার্ধের সঙ্গে, ক্ষেত্রফল সমহারে বৃদ্ধি পেলে তার পরিধির বৃদ্ধির হার ব্যাসার্ধের সঙ্গে কি থাকবে, তাহলে ডিপি বাই ডিটি এখান থেকে পেয়ে যাবো 2 পাই ইন্টু আর মানে হচ্ছে ডিআর বাই ডিটি। তাহলে এখান থেকে 2 পাই ইন্টু ডিআর বাই ডিটির ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে কে বাই 2 পাই আর, তাহলে 2 পাই কেটে গেল, তাহলে কে বাই আর। তাহলে ডিপি বাই ডিটি মানে বৃদ্ধির পরিমাণের হার আর এর সঙ্গে ব্যাসার্ধের সঙ্গে কি আছে, 1 বাই আছে, 1 বাই আকারে থাকলে ডিপি বাই ডিটি এটা সমান ব্যস্তানুপাতি লেখা যায়, ভ্যারিয়েশন, কারণ কেটা ধ্রুবক বলে বা কনস্ট্যান্ট টার্ম বলে কে ডিপি বাই ডিটি ভ্যারিয়েশন 1 বাই আর লেখা যায়। তাহলে 1 বাই আর হলে সেটা ব্যস্তানুপাতিক হয়, ব্যস্তানুপাতিক কোথায় রয়েছে অপশান সিতে, তাহলে 26-এর এটা 26-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। আর যদি আরটা উপরে থাকতো তাহলে সমানুপাতিক হয়ে যেত, আর যদি কে কনস্ট্যান্ট না থাকতো তখন কিন্তু আরও অন্যান্য হতো, মানে ধরো এটা যদি শুধু আর হতো ডিপি বাই ডিটি সমান আর হতো তাহলে কিন্তু সমান হতো, কিন্তু এখানে কে বাই আর আছে তো কনস্ট্যান্ট টার্ম আছে, ওই জন্য এটা 1 বাই আর ভ্যারিয়েশন 1 বাই আর হয়, মানে ফিজিক্স এগুলো তোমরা পড়েছো অলরেডি। এবার আমরা 27-এ যাই। এবার 27 কী বলছে আমাদের, এটা ভালো অঙ্ক। 2 মিটার লম্বা একজন ভদ্রলোক 5 মিটার উচ্চ ল্যাম্পপোস্টের গোড়া থেকে 6 মিটার পার মিনিট সমবেগে দূরে হেঁটে যাচ্ছেন, লোকটির ছায়ার দৈর্ঘ্য কত হারে বৃদ্ধি পায় সেটা বের করতে হবে। তাহলে আমরা লোকটির তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা কত বলেছে, ল্যাম্পপোস্টের উচ্চতা ভালোভাবে লিখছি না কারণ কারোর এমসিকিউ তাই, ল্যাম্পপোস্টের উচ্চতাকে এল দিয়ে ডিনোট করলে এটা বলেছে 5 মিটার, আর লোকটির উচ্চতা এটাকে যদি এম দিয়ে ডিনোট করি তাহলে এটা হয়ে যাবে 2 মিটার। এবার বলেছে লোকটির হাঁটার গতিবেগ, তাহলে লোকটির হাঁটার গতিবেগ বলেছে, বেগ মানে ডিওয়াই বাই ডিটি সমান কত বলেছে 6 মিটার পার মিনিট, এটা আমাকে বলে দিয়েছে। ওয়াইটা কি, ওয়াই হলো ল্যাম্পপোস্ট থেকে লোকটির দূরত্ব, আর ধরি ছায়ার দৈর্ঘ্য সমান এক্স, তাহলে আমরা সদৃশ্যকোণী ত্রিভুজের থেকে পাই, তাহলে সূত্রানুসারে বা প্রশ্নানুসারে কী পাবো, এল বাই এম সমান এক্স প্লাস ওয়াই বাই এক্স, এটা এই সূত্রটা তোমরা মনে রাখবে, এল বাই এম সমান এক্স প্লাস ওয়াই বাই এক্স, এটা ফিজিক্স থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই এক্স। এই টাইপের অঙ্ক তোমাদের দেবে না আশা করি। আর এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 5, এম এর ভ্যালু কত 2, আর এক্স প্লাস ওয়াই বাই এক্স, উভয় পক্ষে কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি আমরা 5x
ইকুয়াল টু 2x প্লাস 2y, তাহলে এখান থেকে 5x মাইনাস 2x, দ্যাট মিন 3x ইকুয়াল টু 2y, তাহলে x ইকুয়াল টু 3/2y, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি 3/2y। এবার উভয় পক্ষ যদি ডেরিভেটিভ করি t এর সাপেক্ষে, তাহলে dx dt সমান পেয়ে যাবো 3/2 ইন্টু dy/dt, তাহলে 3/2 ইন্টু dy/dt, dy/dt এর ভ্যালু কত পেয়েছিলাম 6, তাহলে 6 এটা কাটলে 3, সরি এটা 2/3 হবে, 3/2 না 2/3 হবে, তাহলে এটা কত চলে আসে 2/3, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 2/3 ইন্টু 6, তাহলে 3 দিয়ে কাটলে 2 2 4, তাহলে 4 মিটার পার মিনিট পাবো আমরা। 4 মিটার পার মিনিট কোথায় অপশান বিতে, তাহলে 27-এর ক্ষেত্রে অপশান বি পাবো। এই ক্ষেত্রে এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। এবার আমরা 28-এরটা দেখি চলো। দেখো 28 বলছে যদি x প্লাস ওয়াই ইকুয়াল টু কে সরলরেখাটি এত বক্রের একটি অবিলম্ব হয় তবে কে এর মান কত। তাহলে আমরা জানি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, এটা আছে মানে অবিলম্বের সমীকরণ কত হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে 4a সমান কত পাবো 12, তাহলে এটা কাটলে a সমান পেয়ে যাচ্ছি 3। আর আরেকটা আমরা অবিলম্বের সমীকরণ জানি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, অধিবৃত্তের at স্কোয়ার 2at বিন্দুতে অবিলম্বের সমীকরণ হয়, অবিলম্বের সমীকরণ হয়ে যায় কত হয়, অবিলম্বের সমীকরণ হয়ে যায়, এটা মনে রাখবে, সেটা কি y প্লাস tx ইকুয়াল টু 2at প্লাস a t কিউব, এটা হয়ে যায় y প্লাস tx ইকুয়াল টু 2at প্লাস a t কিউব। তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম y স্কোয়ার ইকুয়াল টু 4ax। এবার আমাকে বলেছে এত সরলরেখা একটা অবিলম্ব, তাহলে আমাকে এটা 1 নম্বর পেলাম, আর আমাকে অবিলম্বের সমীকরণটা বলে দিয়েছে x প্লাস ওয়াই ইকুয়াল টু কে। তাহলে এই দুটো যদি তুলনা করি 2, তাহলে 1 আর 2 থেকে কী পাবো, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে কী পাবো এক্সের কোপিসেন্টটা টি, তাহলে টি সমান পেয়ে যাবো 1, কারণ এখানে এক্সের কোপিসেন্ট টি আছে, এখানে এক্সের কোপিসেন্ট 1 আছে, আর ওয়াই মিলে গেছে, আর কে সমান এটা পেয়ে যাবো, কে সমান পেয়ে যাবো 2at প্লাস at কিউব। তাহলে এর ভ্যালু কত 3, তাহলে 2 ইন্টু 3, টি এর ভ্যালু কত 1 প্লাস এর ভ্যালু কত 3, টি কিউব মানে 1 কিউব মানে 1, তাহলে এটা পেয়ে যাবো 3 2 6 প্লাস 3, তাহলে 6 3 9, তাহলে এটার ভ্যালুটা কে এর ভ্যালু কত পেয়েছি, কে এর ভ্যালু নির্ণয় করতে দিয়েছিল আমাকে, তাহলে কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি 9, তাহলে অপশান ডি হয়ে যাবে 28-এর ক্ষেত্রে। এবার 29-এর ক্ষেত্রে কী বলছে আমাদের √x প্লাস √y ইকুয়াল টু √a, এটা বলেছে বর্গের যে কোনো বিন্দুতে স্পর্শকের অক্ষদ্বয়ের ছেদিতাংশ দুটি সমষ্টি। এটা সবসময় মনে রাখবে, অক্ষদ্বয়ের ছেদিতাংশ দুইয়ের সমষ্টি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টটা কোনটা হয়, এই যে এ আছে এটা, তাহলে এখানে এ উত্তর হয়ে যাবে অপশান এটাও হয়ে যাবে ডি, এ একক, এটা রেজাল্ট, এটা মনে রাখবে কি যদি যে কোনো বিন্দুতে স্পর্শকের অক্ষদ্বয়ের ছেদিতাংশ দুটি সমষ্টি এ একক হবে। এবার 30-এর আমরা দেখব, পাশে একটা চিত্র আছে, চিত্রটা কেমন আছে, চিত্রটা হয়ে যথার্থ কর্মবর্ধমান, যথার্থ কর্মহ্রাসমান, না অকর্মহ্রাসমান, না অকর্মবর্ধমান। চিত্র তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে এটা তোমরা দেখে বলতে পারবে, যদি তোমাদের কর্মহ্রাসমান কর্মবর্ধমানের কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো আমরা এখানে বেসিক ক্লাস নিয়েছিলাম কর্মবর্ধমান কর্মহ্রাসমান, সেখানে কিন্তু এগুলো বলেছি, তাই এখানে বলবো না। এবার 31-এরটা আমরা দেখবো চলো। দেখো 31-এ বলছে এফ অফ এক্স যদি এটা হয় আর জি অফ এক্স যদি এটা হয়, আর তাহলে এক্স গ্রেটার দেন 0-র জন্য নিচের কোনটা সঠিক হবে, এক্স গ্রেটার দেন 0 বলেছে, তাহলে আমরা যে একটা নতুন ফাংশন ধরে নেব, এইচ অফ এক্স সমান জি অফ এক্স মাইনাস এফ অফ এক্স, এটা ধরে নিচ্ছি। তাহলে জি অফ এক্স কত, জি অফ এক্স হচ্ছে লগ 1 প্লাস এক্স, আর এফ অফ এক্স কত, এফ অফ এক্স হচ্ছে এক্স বাই এক্স প্লাস 1, এটা এইচ অফ এক্স। তাহলে এর ডেরিভেটিভটা বার করে, তাহলে এর ডেরিভেটিভ কত হয়ে যাবে 1/1 প্লাস এক্স মাইনাস এটা হয়ে যাবে এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, 1 প্লাস এক্স স্থির, এক্সের জন্য 1 মাইনাস এক্স স্থির 1 প্লাস এক্সের জন্য 1, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 1/1 প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো 1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে এটা লসাগু করলে 1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার মানে 1 প্লাস এক্স মাইনাস 1, তাহলে এটা কাটলে x/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এইচ ড্যাশ এক্স এটা সমান কত পাচ্ছি x/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে নিচের কোয়ান্টিটিটা যেহেতু বর্গ আছে, তাহলে নিচের কোয়ান্টিটিটা সবসময় অলওয়েজ পজিটিভ হবে, আর এক্সটা গ্রেটার দেন 0 তাই জন্য এটা পজিটিভ হবে, এক্সের ভ্যালু -1 হতে পারবে না, -1 না হলে এক্সের সমস্ত পজিটিভ ভ্যালুর জন্য নিচেরটা পজিটিভ হবে, আর এক্স গ্রেটার দেন 0 হলে তো এটা পজিটিভ, তাহলে উভয় পজিটিভ মানে এইচ ড্যাশ এক্স পজিটিভ। এবার এইচ ড্যাশ এক্স পজিটিভ হলে সেটা কী হয়ে যায়, কর্মবর্ধমান হয়ে যায়, কর্মবর্ধমান। তাহলে কর্মবর্ধমানের জন্য আমরা কী পাবো, এইচ অফ এক্স গ্রেটার দেন এইচ অফ 0। এবার এইচ অফ 0 কত পাবো, এইচ অফ 0 মানে এটা যদি 0 বসায় তাহলে log 1 মানে 0, আর এখানে 0 বসালে 0, তাহলে এইচ অফ 0 আমরা 0 পাচ্ছি, কারণ log এখানে 0 বসালে log 1 0, এই পার্টটা 0, আর 0 বসালে এই পার্টটা 0, তাহলে 0 মানে 0 0, তাহলে এইচ অফ 0 0 পাচ্ছি, তাহলে এইচ অফ এক্স
গ্রেটার দ্যান 0 পাচ্ছি আমরা। তাহলে এইচ অফ এক্স কত ধরেছিলাম, এটা মানে জি অফ এক্স মাইনাস এফ অফ এক্স, তাহলে এটা হয়ে যাবে জি অফ এক্স মাইনাস এফ অফ এক্স গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে পেয়ে যাব জি অফ এক্স গ্রেটার দ্যান এফ অফ এক্স। তাহলে জি অফ এক্স গ্রেটার দ্যান এফ অফ এক্স কোথায় অপশান বিতে, তাহলে 31-এর অপশান বি পেলাম আমরা। এবার আমরা 32-এরটা দেখবো। চলো দেখো 32 বলছে এফ অফ এক্স একটা ফাংশান দিয়েছে, এফ অফ এক্স সমান বলেছে সামেশন আর ইকুয়াল টু 1 to 5, এটা বলেছে এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার, এটা বলেছে আমাকে। তাহলে আমাকে বলেছে অপেক্ষক এক্সের মানের জন্য কোন মানের জন্য যে মানের জন্য ক্ষুদ্রতম হবে তা হলো। তাহলে কখন এটা ক্ষুদ্রতম হয়, যখন এক্সের 1 থেকে 5 এর গড় মানের সঙ্গে সমান হলে সেটা ক্ষুদ্রতম হবে। তাহলে 1 থেকে 5-এর গড় মানকে যদি এক্স দেখি, তাহলে 1 2 3 4 5 বাই কত আসবে 5, তাহলে এখান থেকে কত আসবে 2 3 3 6 4 10 5 15, তাহলে 15/5 মানে 3। তাহলে ওই এক্সের ভ্যালু যদি 3 হয় তাহলে এটার যে এক্সের কোন মানের জন্য অপেক্ষকটা ক্ষুদ্রতম হবে, এক্সের মান 3 হলে এই যে এফ অফ এক্স এই ফাংশনটা মান ক্ষুদ্রতম হবে। তাহলে এক্সের ভ্যালু 3 কোথায় রয়েছে, অপশন এতে, তাহলে 32-এর ক্ষেত্রে অপশন এ পেলাম। আরেকটা পদ্ধতি আছে যেটা আমরা ইন জেনারেল জানি, বিকল্প পদ্ধতি, সেটা কি ডেরিভেটিভ করে। তাহলে এটা যদি এফ ড্যাশ এক্স করি, তাহলে এফ ড্যাশ এক্স করলে এটারও এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা কত হয়ে যাবে সামেশন। আমরা যখন ক্ষুদ্রতম মান নির্ণয় করি কী করে, এটার সঙ্গে ডেরিভেটিভ করে 0-র সঙ্গে সমান করি, তাহলে এটা হয়ে যাবে 2 × x মাইনাস আর। এবার এটা সমান আমরা জানি 0, তাহলে এখান থেকে আর এর ভ্যালু যখন 1, তাহলে এটা কত হয়ে যাবে x মাইনাস 1 প্লাস 2 × x মাইনাস 2 প্লাস 2 × x মাইনাস 3 প্লাস 2 তাহলে 2টা একবারে কমন নিয়ে নিই, 2টা একবারে কমন নিয়ে নিলে কত পাবে x মাইনাস 1 প্লাস x মাইনাস 2 প্লাস x মাইনাস 3 প্লাস x মাইনাস 4 প্লাস x মাইনাস 5, এটা সমান 0। তাহলে 2টা ওদিকে গেলে 0-র সঙ্গে 0 হয়ে যাবে। এখানে কটা x আছে 1 2 3 4 5, তাহলে 5x আর এই দুটো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এই দুটো অ্যাড করে কত পেয়েছিলাম 15, তাহলে 5x সমান 15 সমান 0। তাহলে এখান থেকে 5x ইকুয়াল টু 15, তাহলে 5 করলে 3, তাহলে x এর ভ্যালু 3, তাহলে এখান থেকেও আমরা 3 পাচ্ছি, x ইকুয়াল টু 3। ক্ষুদ্রতম মান বের করলে আমরা কি জানি, এফ ড্যাশ এক্স সমান 0 বসাই দিয়ে আমরা এফ ডবল ড্যাশ এক্স চেক করি, কিন্তু এখানে ক্ষুদ্রতম মান এক্সিস্ট করছে, তাই জন্য এফ অফ এক্স এফ ড্যাশ এক্স 0 বসে এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এই প্রসেসর 3 আসছে, এই প্রসেসর 3 আসছে, এটা মনে রাখবে। এরকম টাইপের থাকবে তখন তাদের গড় মানটা ক্ষুদ্রতম মান হয়ে যাবে। আর যদি না পারো তারা যেটা ইন জেনারেল জানো তাদের ডেরিভেটিভ করে এক্স এর ভ্যালুটা বার করবে। এবার আমরা এটা অপশান এ পাচ্ছি। এবার আমরা 33 আর 34-এর অঙ্কটা তোমরা মডেল কোশ্চেন পেপার 6-এ এই টাইপের হুবহু অঙ্ক করিয়েছি আমি, তাহলে সেখান থেকে তোমরা এটা করে নেবে। আশা করি তোমরা মডেল কোশ্চেন পেপার 6টা করেছো। তাহলে এবার আমরা 35-এ চলে যাই। তাহলে 35টা ভালো অঙ্ক, সেটা বলছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা থেকে যথাযথভাবে 3টি সংখ্যা নির্বাচন করা হলো, সংখ্যা 3টির গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা কত। তাহলে 20টি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এভাবে করতে করতে 20, এখানে টোটাল যুগ্ম সংখ্যা কত পাবো, যুগ্ম সংখ্যা 10টি পাবো। আর অযুগ্ম সংখ্যা টোটাল কত পাবো, অযুগ্ম সংখ্যা পাবো 10টি। দেখো 1 2 3 4 5 6, 6টা যদি নিই তাহলে দেখবে এখানে কটা অযুগ্ম পেয়েছি 1 2 3টে, আর 2 7টা যদি নিই তাহলে 3টে অযুগ্ম 3টে, এরকম করে হাফ পাবো। তাহলে আমরা 1 থেকে 20-তে 10টা অযুগ্ম আর 10টা বিজোড়, 10টা জোড় আর 10টা বিজোড় এখানে চেক করে দেখে নেবে। 1-এর পর 3 3-এর পর 5 5-এর পর 7, 1-এর পর 3 3-এর পর 5 5-এর পর 7 7-এর পর 9 9-এর পর 11 11-এর পর 13 13-এর পর কত 15 15-এর পর 17 17-এর পর 19, এই কটা আমরা এই যে দেখো 10টা আছে, 8টা 2টা 10টা, তাহলে এই 10টা অযুগ্ম পাচ্ছি আর 10টা বাকি 10টা যুগ্ম পাবো। তাহলে 20টার মধ্যে আমরা 10টা 10টা করে পাচ্ছি। তাহলে 20টা থেকে 3টে নির্বাচন করার মোট উপায়, তাহলে মোট উপায় কত পাচ্ছি, মোট উপায় পাচ্ছি 20C3, তাহলে 20C3 20 × 19 × 18 × 17 ফ্যাক্টোরিয়াল, আর 20 - 3 20 - 3 কত হয়ে যায় 17, তাহলে 17 ফ্যাক্টোরিয়াল টু 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, আর একবারে বসিয়ে দেবো 17 ফ্যাক্টোরিয়াল কাটলো, তাহলে এটা কত দিয়ে 3 দিয়ে, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত আসবে 1140 আসবে 20C3। তাহলে NCR এটা ফর্মুলা কী হয়ে যায়, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে n এর ভ্যালু কত 20 আর r এর ভ্যালু 3, তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি এখানে 20, মোট উপায় 20C3। এবার বলছে 3টি গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা যদি অযুগ্ম গুণফল পাওয়ার উপায় যদি দেখি, অযুগ্ম গুণফল কখন পাবো, যখন 3টে সংখ্যা নেব, 3টি যদি বিজোড় নিই, যেমন ধরো 1 নিলাম 2 নিলাম 1 নিলাম 3 নিলাম আর 5 নিলাম, তাহলে 3টে দেখো 3 পাচ্ছে 15, তাহলে বিজোড় পাচ্ছি। তাহলে
তিনটে সংখ্যায় যদি অযুগ্ম নিই তাহলে বিজোড় পাবো, নাহলে একটা সংখ্যায় যদি যে কোনো একটা ইভেন নিলে তো ইভেন হয়ে যাবে। ওই জন্য তিনটে সংখ্যাকে বিজোড় নেওয়ার সম্ভাবনা কত হয়ে যাবে, উপায় কত হয়ে যাবে 10c3। তাহলে এখান থেকে কত পাবো 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 10 - 3 মানে 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তাহলে এটা কাটলো, তাহলে এটা 3 দুগুণে 6 3 3 9 2 দিয়ে 5, এটা করলে 120 আসবে। তাহলে অযুগ্ম সংখ্যা অযুগ্ম গুণফল পাওয়ার সম্ভাবনা কত হবে, অযুগ্ম গুণফল পাওয়ার সম্ভাবনা, অযুগ্ম মানে প্রবাবিলিটি অফ ওয়ার্ড মানে আমরা ও দিয়ে ডিনোট করি। তাহলে এটা কত পাবো 120, টোটাল 120টা অযুগ্ম, আর তার মানে টোটাল কত 1140। তাহলে এটা কাটাকুটি করলে পাবো আমরা 2/19 পাবো, 2 2 কাটলে 2/19 পাবো আমরা। তাহলে 2/19 পাচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ অযুগ্ম মানে ওয়ার্ড পাওয়ার সম্ভাবনা এটা। তাহলে ইভেন পাওয়ার সম্ভাবনা কত হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এটা হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ ওয়ার্ড। তাহলে 1 মাইনাস 2/19, তাহলে 19 থেকে 2 বাদ দিলে 17/19 পাবো। 17/19 আমাদের কোথায় রয়েছে, আমাদের অপশান বিতে। তাহলে 35-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি আমরা। এবার আমরা 36-এরটা দেখবো। দেখো 36-এর এই ভ্যালুগুলো দেওয়া আছে, তাহলে এটা বের করতে হবে। তাহলে এটার ফর্মুলা আমরা জানি, এটা কী হয়ে যাবে, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ বার বাই প্রবাবিলিটি অফ এ বার। তাহলে এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। তার আগে আমাকে প্রবাবিলিটি অফ এ দেওয়া নেই, তাহলে প্রবাবিলিটি এ কী করে বের করব, আমরা এখান থেকে প্রবাবিলিটি অফ এ বাই বি এটা সমান আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই ইউনিয়ন দেওয়া আছে না, প্রবাবিলিটি অফ বি। তাহলে ইন্টারসেকশনটা কি, তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান কত দেওয়া আছে, হাফ। তাহলে হাফ বসালাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি কত দেওয়া আছে 3/5। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান পেয়ে যাবো হাফ ইন্টু 3/5। তাহলে এখান থেকে 3/10 পেয়ে যাচ্ছি প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি। আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান আমরা কি জানি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত পাচ্ছি 4/5। প্রবাবিলিটি অফ এ আমরা বার করবো, প্রবাবিলিটি অফ বি কত পাচ্ছি 3/5। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পেয়ে গেলাম 3/10। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ বার করলে এটা কত হবে 4/5, এটা এদিকে আসলে মাইনাস 3/5, এটা এদিকে আসলে প্লাস 3/10 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। তাহলে এখান থেকে 10 লসাগু করলে 4 দুগুণে 8 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 3, তাহলে 8 6 5 11 মানে 5/10 প্রবাবিলিটি অফ এ। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ সমান কত পাচ্ছি 5/10। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান পেয়ে গেলাম 5/10, প্রবাবিলিটি অফ এ সমান পেয়ে যাচ্ছি 5/10। তাহলে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ বার এটা সমান হয়ে যায় প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশন এ। প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু কত 3/5 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 3/10, তাহলে 10 লসাগু 3 দুগুণে 6 মাইনাস 3, তাহলে এটা হয়ে যাবে 3/10। তাহলে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ বার 3/10 পেলাম। আর প্রবাবিলিটি অফ এ এটা হলে প্রবাবিলিটি অফ এ বার কত হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ মানে 5/10, তাহলে 10 থেকে বাদ এটাও পাচ্ছি 5/10। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই, ভ্যালুটা বসাই, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কত পেলাম 3/10, আর এটা পাচ্ছি 5/10। তাহলে 10 কাটলে এটা পেয়ে যাবো 3/5। তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এবার কত পাচ্ছি আমরা 3/5 করে হচ্ছে অপশান ডিতে। তাহলে 36-এর অপশান ডি পেলাম। কিছু না, জাস্ট ভ্যালুগুলো বসিয়েছি এবং ফর্মুলাগুলো ইউজ করেছি। এবার আমরা 37-এরটা করবো। চলো দেখো 37 কি বলছে, আমাদের দুটি স্বাধীন সমান্তরাল এক্স এবং ওয়াইয়ের ভেদমান মানে ভ্যার অফ এক্স এটা সমান আমাকে বলে দিয়েছে ভাইয়ের ভেদমান যথাক্রমে কে এবং 2, ভ্যার অফ এক্স কে আর ভ্যার অফ ওয়াই এটা সমান আমাকে বলে দিয়েছে 2। তাহলে জেড ইকুয়াল টু 3y মাইনাস এক্স এর ভেদমান 25 হয়, তবে কে এর মান কত, তাহলে উভয় পক্ষকে যদি ভ্যার নিই তাহলে ভ্যার অফ জেড ইকুয়াল টু ভ্যার অফ 3y মাইনাস এক্স। তাহলে এখান থেকে ভ্যার অফ জেড সমান 25 বলে দিয়েছে, আর ভ্যার অফ 3y এটাকে আমরা লিখতে পারবো ভ্যার অফ 3y প্লাস ভ্যার অফ মাইনাস এক্স। তাহলে ভ্যার অফ 3টা বাইরে গেলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 9 ইন্টু ভ্যার অফ ওয়াই। ভ্যারিয়েশনের ফর্মুলা কিন্তু এখানে কাজে লাগবে। আর -1 আছে, তো -1-এর স্কোয়ার করলে কত হয়ে যাবে প্লাসই হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ভ্যার অফ এক্স। এই জিনিসটা খেয়াল রাখবে, এই মাইনাসটা কিন্তু বাইরে লিখে অনেকে মাইনাস করে দেবে, কিন্তু না, আর মাইনাস ভ্যার অফ
এ এক্স, এটা হয়ে যায় এ স্কোয়ার ইন্টু ভ্যার অফ এক্স, মানে এ এর স্কোয়ার হবে। তাহলে এখানে কত, এর ভ্যালু -1, তাহলে -1 এর স্কোয়ার পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা সমান 25 দেওয়া ছিল আমাদের, তাহলে 25 সমান কত পাচ্ছি 9 ইন্টু ভ্যার অফ ওয়াই, ভ্যার অফ ওয়াই কত 2 প্লাস ভ্যার অফ এক্স মানে এক্স, তাহলে 25 মাইনাস 18 সমান কি, আর তাহলে 8 7 15, তাহলে 7, কে এর ভ্যালু পাচ্ছি আমরা 7। তাহলে কে এর ভ্যালু আমাকে নির্ণয় করতে দিয়েছিল, কে এর ভ্যালু 7 কত রয়েছে অপশান এতে। তাহলে 37 ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার 38 করবো, চলো দেখো 37 আমাকে কি বলেছে, সরি 37 না 38 বলেছে কে এর ভ্যালু বের করতে। তাহলে সামেশন অফ পিআই এটা সমান 1 জানি, তাহলে সামেশন অফ পিআই করলে এটা কত হয়ে যাবে 3x³ প্লাস 4k মাইনাস 10k স্কোয়ার প্লাস 5k মাইনাস 1, এটা সমান 1 পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে 3k³ প্লাস 4k প্লাস 5k মানে 9k, এখান থেকে এটা কী পাবো 3k³ মাইনাস 10k স্কোয়ার প্লাস 5 4 9k -1, এদিকে -1 আসলে -2। তাহলে এখান থেকে দেখবে এর জিরো ফ্যাক্টর যদি করি তাহলে k -1 একটা মিড ফ্যাক্টর আসবে, কারণ 1 যদি বসাই তাহলে 3 - 10 প্লাস 9 -2, তাহলে 9 10 11 12 10 2 12, তাহলে এটা 0 আসবে k এর ভ্যালু 1 এর জন্য, তাই জন্য k -1 একটা ফ্যাক্টর হবে। আর k -1 দিয়ে এটা যদি মাল্টিপ্লাই ডিভাইড করো 10k স্কোয়ার প্লাস 9k -2, তাহলে এটা ডিভাইড করলে আমরা পেয়ে যাবো এখানে 3k স্কোয়ার মাইনাস 7k প্লাস 2, এটা পাবো আমরা। এটা সমান আমরা 0, এটা ডিভাইডটা তোমরা করে নিবে, তো যেহেতু ক্লাস 8 এগুলো শিখেছো তোমরা জিরো ফ্যাক্টর বলে। তাহলে এখান থেকে পেয়ে যাবে k = 1, আর একটা পেয়ে যাবে 3k স্কোয়ার মাইনাস 7k প্লাস 2 সমান 0। তাহলে 3 2 6, তাহলে 7কে আমরা লিখতে পারবো 6k মাইনাস k প্লাস 2 = 0। তাহলে এখান থেকে 3k কমন নিলে 2k মাইনাস 2, সরি এখান থেকে যদি 3k কমন নিই তাহলে পেয়ে যাবো k মাইনাস 2, 3 2 6, 6k মাইনাস 1 কমন নিলে k মাইনাস 2 সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি k মাইনাস 2 ইন্টু 3k মাইনাস 1 = 0। তাহলে k একটা পাচ্ছি 2 আর k = 1/3। তাহলে k এর ভ্যালু কত পেলাম 1, k এর ভ্যালু পেলাম 2 আর k এর ভ্যালু 1/3 পাচ্ছি। তাহলে কোন ভ্যালুটা আমরা নিব, k এর ভ্যালু যদি 1 বসাই তাহলে প্রথমটা 3k³ এটা সমান কত পেয়ে যাবো 3 পেয়ে যাবো, এটা সমান 4 পেয়ে যাবো, আর সরি 3k³ এটা সমান 3 পেয়ে যাবো প্রথমটা, k এর ভ্যালু 1 নিলে। তারপরেরটা কত পাবো 4 - 10, তাহলে 4 - 10 করলে গেলে কত পাবো -6 পাবো, আর k এর ভ্যালু 1 নিলে এটা কত পাবো 5 - 4 পাবো। দেখো সবগুলো প্রবাবিলিটি, আমরা জানি প্রবাবিলিটির ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকে, কিন্তু এটা 0 আর 1 এর বাইরে চলে গেছে, ওই জন্য k এর ভ্যালু 1 হতে পারবে না। সেমভাবে k এর ভ্যালু 2 হতে পারবে না, শুধুমাত্র k এর 1/3 ভ্যালু প্রযোজ্য হবে। 1/3 বসালে একটা এই রেঞ্জের মধ্যে প্রবাবিলিটি আসবে, তাই জন্য k এর ভ্যালু 1/3 কোথায় রয়েছে অপশান এতে। তাহলে 38 ক্ষেত্রে অপশান এ পাবো। এইভাবে কিন্তু চেক করে দেখতে হবে 1/3 1 2। দেখো এখানে কিন্তু অপশান ডি করে চলে আসবে সবগুলো ঠিক। কেউ যদি এটা না জানে প্রবাবিলিটি 0 থেকে 1 এর ভ্যালু হয়, তাহলে অপশান ডি করে চলে আসবে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তখন এসে লাফাবে কি আমি সব অ্যান্সার করে এসেছি তবুও নাম্বার পাচ্ছি না, স্যাররা ভুলভাবে খাতা দেখছে, কিন্তু না, তোমাকে এখানে খেয়াল রাখতে হবে যে প্রবাবিলিটি ভ্যালুটা 0 থেকে 1 হয়। তাহলে কে এর ভ্যালু 1 বসালে এগুলো 0 থেকে 1 এর বাইরে চলে যাবে, কে এর ভ্যালু 2 বসালেও 0 থেকে 1 এর বাইরে চলে যাবে প্রবাবিলিটিটা, ওই জন্য কে এর ভ্যালু 1/3 হবে। এবার আমরা 39 দেখবো, চলো। 39 কি বলছে, একটি অবিন্যস্ত ভরা তাসের প্যাকেটে 52টি তাস থেকে ক্রমান্বয়ে 2টি তাস টানা হলো। ক্রমান্বয় মানে পরপর। টেক্কা ওঠার ক্ষেত্রে মধ্যমান হলো টেক্কা, তাহলে তাসের টেক্কা কত থাকে 4টি থাকে। তাহলে প্রথমবার ওঠাতে টেক্কা পড়ার ঘটনা কত হয়ে যাবে 4/52। দ্বিতীয়বার ওঠাতে কত হয়ে যাবে সেম 4/52। তাহলে নির্ণয় সম্ভাবনা কত হয়ে যাবে, নির্ণয় সম্ভাবনা হয়ে যাবে 4/52 প্লাস 4/52, তাহলে 4 4 8 8/52। তাহলে এটা যদি কাটাকুটি করি 7 8 4 দিয়ে 4 2 8, 4 দিয়ে 4 কে 4 4 কে 4 5 12 3 4 12, তাহলে 2/13 আসছে আমাদের 2/13। তাহলে 2/13 কোথায় রয়েছে অপশান বিতে, তাহলে 39 ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার 40 আমরা দেখিনি। 40 বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রা রয়েছে, পাশা রয়েছে, পাশা থেকে আমরা একবার গড়িয়ে দেওয়া হলো, তার উপর প্রাপ্ত সংখ্যার ভেদমান মানে ভ্যার অফ এক্স, এটা বার করতে হবে আমাকে। তাহলে এক্স সমান যদি আমরা পাশাতে কী থাকে 1 2 3 4 5 6, আর প্রত্যেকটি পড়ার সম্ভাবনা কত হয়ে যায়, প্রবাবিলিটি অফ এক্স সমান হয়ে যায় 1/6 করে হয়ে যায়। প্রত্যেকটি মানে 1 পড়ার সম্ভাবনা 1/6, 2 পড়ার সম্ভাবনা 1/6, এইভাবে প্রত্যেকটি সংখ্যা পড়ার সম্ভাবনা কত হয়ে যায় 1/6 হয়ে যায়। আর এক্সপেকটেশন অফ এক্স এটা সমান কত হয়ে যাবে, টোটাল কটা রয়েছে 6টা নাম্বার, তাহলে 1 + 2 + 3 + এভাবে করতে করতে 6/6, এটা সমান কত হয়ে যাবে
কারণ ভ্যার অফ এক্স আমরা জানি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার, ওই জন্য এটা লাগবে। তাহলে এটা সমান কত হয়ে যাবে, উপরেরটা যোগ করলে 21/6, তাহলে 2 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দুগুণে 6, তাহলে 7 2 আসবে। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মানে এগুলোর স্কোয়ার হয়ে যাবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এটা আসবে 6/6, তাহলে এটা হয়ে যাবে 91/6 হয়ে যাবে। উপরেটা যোগ করে দেখবে 91 আসবে। তাহলে এখান থেকে আমাদের ভ্যার অফ এক্স, তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এটা কত পাচ্ছি 91/6, আর এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার মানে এটা হয়ে যাবে 7 7 49/4। এটা যদি লসাগু করি তাহলে আমাদের 6 আর 4 2 দিয়ে 3 দুগুণে 6 2 12, তাহলে 12 আসবে, 6 দুগুণে 12, তাহলে 2 91 × 2, তাহলে 2 কে 2 9 দুগুণে 18 182, তাহলে 182 মাইনাস 49 3 49 × 3, তাহলে 3 9 27, 3 4 12, তাহলে 14 147, তাহলে 147, তাহলে 147 7 5 12 3 35, তাহলে 35/12 আছে আমাদের 35/12, তাহলে 35/12 আছে আমাদের 35/12 কোথায় অপশন বিতে, তাহলে 40-এর ক্ষেত্রে অপশন বি পেলাম। এইভাবে অঙ্কগুলো করলাম। এবার মডেল কোশ্চেন পেপার 8টা আমাদের কমপ্লিট। পরবর্তীতে আমরা মডেল কোশ্চেন পেপার 9-এরগুলো করার চেষ্টা করবো। দেখা যাক খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।